হযরতে মারইয়াম আলাইহিস সালামের কাছে এসেছিলেন। মারইয়াম আলাইহিস সালাম বললেন, ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। হে যুবক, আমি আপনার কাছ থেকে মহান আল্লাহর দরবারে আশ্রয় চাচ্ছি। জিবরাইল ফেরেশতা কি বললেন? খবরদার মারইয়াম, ভয় পাওয়ার কোনো কারণ নেই। ঘরের দরজা বন্ধ, জানালা বন্ধ। আমি কিভাবে আসলাম? আমি দুনিয়ার কোনো পাড়া মহল্লা থেকে আসি নাই। আমাকে দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। যেই মহান রহমানের দরবারে আপনি আশ্রয় চাচ্ছেন, আমি তো সেই রহমানই আমাকে পাঠিয়েছে আপনার কাছে। আমি এসেছি, ইন্নামা আনা রাসূলু রাব্বিকে, নিশ্চয় আমি আপনার রবের প্রতিনিধি এসেছি, আমার রবের পক্ষ থেকে এসেছি। কোনো কারণ ছাড়া আসি নাই। আমার একটা দায়িত্ব, রব্বুল আলামিন আমাকে একটা ক্ষমতা দিয়ে পাঠিয়েছেন। লিআহবালাকে গোলামান জাকিয়া, আমি আপনাকে একটা পবিত্র সন্তান দেব। লিআহাবা, আহাবা এটা ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা। আরবি গ্রামার যারা বুঝেন, মুতাকাল্লিম মানে হচ্ছে আমি দেব। জিবরাইল বলেন আমি আপনাকে দেব। কি দেব? একটা পবিত্র সন্তান দেব। উনি কেমনে দেবে? দেওয়ার মালিককে। দেওয়ার মালিককে। জিবরাইল এটা বলতে পারতেন যে আল্লাহ একটা সংবাদ, আপনাকে একটা সন্তান দেবেন, আমি সেই সন্তানের খবরটা নিয়ে এসেছি। এটা কি জিবরাইল বলেছেন? এটা তো কোরআনের আয়াত, এটা আমার বানানোর কোনো কথা নয়। লিআহাবা, আমি আপনাকে দেব একটা সন্তান। জিবরাইল, এত বড় শিরিক কেন তুমি করছো? যে তুমি কে? দেওয়ার মালিক তো একমাত্র আল্লাহ। এটা শিরিক হলো না? জিবরাইল কেমনে দেবে? গাউসে পাক দিলে যদি শিরিক হয়, তাহলে জিবরাইল দিলে তো আরো বড় শিরিক হবে। বলে না, এটা শিরিক হবে না। কেন? বলে দেওয়ার মালিক আল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে দায়িত্ব দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন। মূলত এটা জিবরাইল আল্লাহর সাথে মিলান নাই। জিবরাইলের ক্ষমতা কোনোদিন আল্লাহর ক্ষমতার সমান হবে না। গাউসে পাকের ক্ষমতা কোনোদিন আল্লাহর সমান হবে না। যেখানে নবীর সমান হওয়া দূরের কথা, নবীর সমান হওয়া সম্ভব না, সেখানে আল্লাহর সমান হওয়া তো দূরে, সমান হওয়া তো প্রশ্নেই আসে না। জিবরাইল বলেন আমি দেব, এটা আমার ক্ষমতায় নয়। আমার কি ক্ষমতা? আমাকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন, আল্লাহ ক্ষমতা দিয়েছেন, আমি ক্ষমতা বলে দিয়ে দিচ্ছি। হাকিকত এবং মজাজ, কালকে রাত্রে বলেছিলাম, একটা হাকিকত আর একটা মজাজ। একটা সত্তাগত ক্ষমতার মালিক হলেন আল্লাহ, আর আল্লাহ প্রদত্ত ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহর ওলিগণ, আল্লাহর প্রিয় বান্দাগণ। জিবরাইল ফেরেশতা সেই ক্ষমতা বলে মারইয়াম আলাইহিস সালামকে একটা সন্তান দিলেন, তো দিলেন, তিনি একেবারে ঈসা রুহুল্লাহ হয়ে গেলেন।